অনেক শোনা যায়, অনেক পড়া যায়, কিন্তু এই কবিতাটা আধ্যাত্মিক কবিতা, বাস্তবসম্মত। তাই কেউ যদি বারবার মনে করতে পারে, মাটির মানুষকে মাটিতেই মিশে যেতে হবে, মাটির মানুষকেই মাটিতেই চলে যেতে হবে, মাটির মানুষ মাটিতেই মিশে যেতে হবে। এই স্বল্পকালের মানুষেরই জীবন, এই স্বল্প সময়ের আত্মার এই লীলা খেলা সৃষ্টির স্রষ্টা তৈরি করেছেন একটি উদ্দেশ্যে। সেই উদ্দেশ্য যারা বিচলিত না হয়ে একীভূত ভরসা রেখে প্রতিটি দিন পার করে সন্তুষ্টির উদ্দেশ্যে, ধন্য ও সার্থক জীবন তাদের জন্য। ভাবতে ভাবতে ক্লান্তি আসে, ক্লান্ত হয় আমার মনের ধরন। অর্থ, বিত্ত, সম্পদের জন্য কিছু মানুষ বেকুল হয় প্রতিদিন, ক্ষণে ক্ষণে। চিরদিন মনে হয় সে সম্পদের বিশাল বহর নিয়ে কাটবে তার জীবন। নির্বোধ ছাড়া এমন ভাবনা ভাবে সেই সব মানুষ আছেই বা কয়জন? যদি নিজে বোঝে যে সম্পদ তার নয়, সম্পদ আসে সেই আল্লাহর পক্ষ থেকে, সেই সম্পদগুলো সঠিকভাবে যদি মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে থাকে, সে মানুষটার কোনো দুর্বিষহ অসুখ ব্যাধিত হতেই পারে না। কারণ যে সম্পদ দিয়ে জায়গা জমি, ধন সম্পদ, বৃত্ত রেখে কবরে যাবে, সেই সম্পদ বিলিয়ে দিতে হবে আল্লাহর পথে। যারা করেছে, ইতিহাস একবার অনুভব করুক, মানুষ দেখবে কত সুখী হয় মানুষ এই পার্থিব জীবনে। তাই আমি এখন আমার জিকির করতে থাকি, তাতে প্রতিদিন যেভাবে আছি শুকরিয়া জ্ঞাপন করি মন প্রাণে। প্রতিদিন সংকট আসে, কিন্তু সংকট কেটে যায়। যেমনইভাবে মেঘের আড়ালে সূর্য আসে, সূর্য হাসে, রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে। এমন করে সময় গুনিয়ে গুনিয়ে সপ্তাহ চলে যায়, মাস আসে, বছর আসে, যুগ যুগ চলে যায়। তাই কোনো কিছুতে নিজের বলতে কিছু নেই, সব কিছু আসে তারই কাছ থেকে। তাই তো আল্লাহর বিধানে বলেছে, হে মানুষ, খানা পিনা করো, অন্যকে চার পায়ে বিশিষ্ট প্রাণগুলোকে খাইয়ে দাও। দেখো তো তোমার জীবনের অস্তিত্ব কোথায় গিয়ে পৌঁছে। তাই সবাইকে এ কাজ করার আহ্বান জানিয়ে আমার এই কবিতার লেখনী চলমান রয়েছে প্রতিদিন। সংকটগুলো কেটে যায় সময়ের সাথে সাথে, ক্ষণে ক্ষণে, ক্ষণে ক্ষণে। যেভাবে থাকে মানুষ, বলতে হবে প্রতিদিন শুকরিয়া জ্ঞাপন করছি। আর আলহামদুলিল্লাহ বললে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় ক্ষণে ক্ষণে। যিনি পাঠিয়েছেন তিনি সন্তুষ্ট চিত্তে সংকট নিরসন করেন, কারণ দয়ার সাগরে তার মতো দয়াবান কেউ নেই যে এই জগতে। দয়ার সাগর আল্লাহ, তিনিই দিতে পারে মানুষের সেই অনুভূতির পরম শক্তি। তার উপর ভরসা রাখলে তিনি দেবেন মুক্তি। ইমানদার মানুষেরা জিকির করে, অর্জন করে আল্লাহর সন্তুষ্টি। নির্বোধ মানুষেরা সময় থাকতে স্মরণ করে না রবকে। প্রাণ দিয়ে রবকে ডাকলে সফল হবে তোমার জীবন এই জগতে। মিলিয়ে দেখো না, শতবার একটি ফলাফলেই আসবে, ধন্য তোমার জীবন, ধন্য তোমার ইহলৌকিক নিয়ামতের ভাণ্ডার,
পরলৌকিক মুক্তি আসবেই আসবে। কারণ মানুষ মানুষের সাথে বেঈমানি করে, মানুষ মানুষের সাথে ধোঁকাবাজি করে, কিন্তু আল্লাহ কারো কর্মফলকে বৃথা যেতে দেয় না। তাই আমি দিনে রাতে প্রতিদিন ভাবি শুধু ক্ষণে ক্ষণে, আল্লাহকে স্মরণ করতে করতে কেটে যায় আমার মুহূর্তগুলো। আর তাওয়াক্কুল তাকওয়া থাকে তার উপর। যা কিছুই আছে আমি সন্তুষ্টি। তবে একটি প্রত্যাশা স্বপ্ন দেখি প্রতিদিন, মরণের আগে কলেমাটা যেন থাকে মুখে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কবুলের মালিক, নিশ্চয়ই কবুল করবে। কাকে? যে প্রতিদিন সকাল সন্ধ্যায় পড়ে কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাইকে এই কলেমার আহ্বান জানাই। আমার কবিতার সমাপ্তি এখানেই। ধন্যবাদ।